থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী তোমাদের চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রতিটা মানুষের মন যেন পজিটিভে ভরে যায়, প্রতিটা মানুষ যেন পজিটিভ থাকতে পারে, প্রতিটা মানুষের যেন সাকসেস আসে, এই কামনাই আমি করি সবসময়। তোমাদের ভালো হোক, তোমাদের ভালো হোক, এটা সর্বদা আমি কামনা করি। আমার রিডিং যারা দেখো, যারা কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, যারা আমার সাথে কানেক্টেড হয়ে গেছো, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছো, তারা দেখবে তোমাদের জীবনে একটা পরিবর্তন আসবেই। যতটা তুমি ভালো থাকার চেষ্টা করবে, তত তাড়াতাড়ি তোমার প্রবলেমটা সলভ হতে শুরু হবে। যে কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম, রিলেশন নিয়ে, পরিবারকে নিয়ে, পার্টনারকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, এগুলো সব কিছু সলিউশন পাবে। তোমার ভেতরের অন্তরাত্মাকে জাগাতে হবে, ভেতরে অন্তরাত্মাকে বলতে হবে, অন্তরাত্মা দিয়ে তোমাকে তোমার যে ইচ্ছেটা সেটা তোমাকে বলতে হবে। ইভেন এটা আমি বলবো যে তোমরা ম্যানিফেস্টেশন করতে পারো তেজপাতার মধ্যে নিজের মনের ইচ্ছাটা লিখে। ঠিক আছে, এই সামনে অমাবস্যা আসছে, যেদিন অমাবস্যা ছেড়ে যাবে পরের দিন একটা তেজপাতা ফ্রেশ দেখে তেজপাতা নেবে, ওটার মধ্যে যার অ্যামাউন্ট দরকার অ্যামাউন্ট লিখবে, যার মনের ইচ্ছে অন্য আছে সে তার মনের ইচ্ছাটা লিখবে, লিখে ওটা একটু কর্পূর দিয়ে জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবে। দেখবে খুব তাড়াতাড়ি মনের ইচ্ছে পূরণ হবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব 48 ঘন্টার মধ্যে তোমার কি হতে চলেছে, 48 ঘন্টার মধ্যে তোমার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে, আদৌ কি তোমার সাথে ভালো কিছু হবে, দেখবো ট্যারোট কি বলে দেয়। ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে তুমি তোমার কি হতে চলেছে। এটা একটা জেনারেল রিডিং তো বটেই, ইভেন এটা টাইমলেস রিডিং। যখন থেকে তুমি ভিডিওটা দেখবে তখন থেকে তুমি 48 ঘন্টা ধরে নেবে। এই 48 ঘন্টার মধ্যে তোমার সাথে কি ঘটতে পারে দেখবো কার্ড কি বলে দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। না 48 ঘন্টার মধ্যে যার জীবনে ঝড় এসছে, যার জীবনে অনেক রকম প্রবলেম এসছে, যার জীবনে অনেক রকম প্রবলেম, মানে যখন বলে না যখন বিপদ আসে চারিদিক থেকে আসে, সেই জায়গাটা তোমার সমস্যা দেখা দেবে। ঠিক আছে, তুমি একটা সমস্যার সম্মুখীন হতে পারো এই 48 ঘন্টার মধ্যে। এমন কোনো সমস্যা তোমার নয় যে তোমার কঠিন কোনো সমস্যা, তুমি হয়তো ভাবছো
রিডিংটা দেখার পরে যে আমার সমস্যা আসছে, কি সমস্যা আসছে, কি সমস্যা আসছে সেটা তো ইউনিভার্সই জানে, বা তোমার অলরেডি সমস্যা চলছে, যে সমস্যার মধ্যে তুমি চলছো, আইনত কোনো সমস্যা হতে পারে, পরিবারকে নিয়ে কোনো সমস্যা হতে পারে, তোমার রিলেশন নিয়ে কোনো সমস্যা হতে পারে, তোমার ভালোবাসা মানুষটা হয়তো তাকে নিয়ে কোনো প্রবলেম হয়েছে, আইনত কোনো সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যাটা তোমার সমাধান হতে চলেছে। ঠিক আছে, সেটা তোমাকে এমন কোনো ব্যক্তি আছে যে তোমাকে হেল্প করবে। 24 ঘন্টার মধ্যে হয়তো সেই মানুষটির সাথে তোমার সাক্ষাৎ হবে, 24 ঘন্টার মধ্যে হয়তো সেই মানুষটার সঙ্গে তোমার একটা আলোচনা, মিটিং বা কিছু হতে চলেছে, তার কাছ থেকে তুমি পরামর্শ নিতে চলেছ যে আদৌ কি তুমি যে প্রবলেমের মধ্যে ফেসে আছো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কি না। তবে তুমি বেরিয়ে আসতে পারবে, কিন্তু নাইট অফ সোর্স এসছে এখানে। আমি বলবো যে তুমি যে ব্যক্তির সাথে রিলেশনে আছো সে তোমাকে সহজে ছেড়ে দেবে না। ঠিক আছে, তুমি যে কারোর সাথে যদি রিলেশনে থেকে থাকো, তোমার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, সে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। সে শক্ত হাতে তোমার সাথে লড়াই করবে। সেই মানুষটি তোমাকে হয়তো ডিভোর্স দিতে চাইছে, ডিভোর্সটা হয়তো আটকে আছে, এরকম সিচুয়েশন হতে পারে। ঠিক আছে, এই মুহূর্তে তোমার সেই ডিভোর্সটা হচ্ছে না, কেননা 9 অফ ভ্যানের কার্ড এসছে। সেই মুহূর্তে চিন্তা করছে, ভাবছে, তার ভাবনা, তার চিন্তা, তার নানান কিছু সমস্যা মধ্যে উনি পড়ে আছে। এখন এই মুহূর্তে উনি কোনোভাবেই তোমার সাথে একমত হতে পারছে না। প্রবলেম তার মধ্যে আছে, তোমার মধ্যে নয়। তবে তুমি যে রিলেশনে আছো, তোমার রিলেশন তুমি সাকসেস অবশ্যই পাবে। সময় একটু লাগছে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে বিয়ে নিয়ে কোনো একটা সমস্যা চলছে, পার্টনারের সাথে সমস্যা চলছে, বা থার্ড পার্টির সঙ্গে কোনো সমস্যা চলছে। যেখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ হয় না সেখানে কোনোভাবেই শান্তিতে বাস করা যায় না, অশান্তিটাই লেগে থাকে। তখন মনে হয় এই অশান্তি থেকে বেরোতে পারবো। যে সম্পর্কে আছে সেই সম্পর্কটা ত্যাগ করে দেবে কি না, সেই সম্পর্কটা উনি ত্যাগ করবে না, কারণ ত্যাগ করতে টাইম লাগবে, তাকে সময় দিতে হবে। এখানে আমি কারো দেখতে পাচ্ছি 48 ঘন্টার মধ্যে না তোমাদের কারো বিয়ে হতে চলেছে। কেউ হয়তো সিদ্ধান্ত নিয়েছো তোমাদের বিয়ে হতে চলেছে। যখন থেকে রিডিংটা দেখবে তখন থেকে 48 ঘন্টা ধরবে। এই 48 ঘন্টার মধ্যে তোমার অনেকের আছে এখানে বিয়ে হয়ে যাবে, বা বিয়ের ঠিক হবে, বা বিয়ের ডিসিশান নিতে চলেছে, বা তোমার ভালোবাসার মানুষটা হয়তো বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে, বা তোমাকে বলছে যে তুমি ভয় পেও না, বা কিছু, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে নিয়ে সারা জীবন থাকবো, এরকম প্রতিশ্রুতি হয়তো তোমাকে দেবে। অনেকের বিয়েটাও হয়ে যাবে, কিন্তু বিয়েটা হলেও না একটু থার্ড পার্টির ইনভলভটা থেকেই যাবে, তৃতীয় ব্যক্তির ইনভলভ থেকেই যাবে। দেখবো আর কি বার্তা আছে। 48 ঘন্টার মধ্যে তোমার কি হতে চলেছে। এতগুলো কার্ড তো নেব না।
এখানে 3টে কার্ড, এন 2টে 5টা। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে জাস্টিস। এখানে আমি খুব করে দেখতে পাচ্ছি ইনভলভ হচ্ছ তোমরা আইনের কোনো সমস্যা। 48 ঘন্টার মধ্যে তোমার আইনের কোনো সমস্যা হতে পারে, নচেত তোমার আইনের সমস্যা সমাপ্ত হতে পারে, সমাপ্ত হবেই। ঠিক আছে, এখানে অনেকগুলো কার্ড চলে এসছে, একটা কার্ড বেশি এসছে। একটা কার্ড সরিয়ে দেবো। এখানে যেমন কারো কারো 48 ঘন্টার মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে, বিয়েটা ঠিক হতে চলেছে, বিয়ে হয়েও যেতে পারে। কারো কারো এখানে লাভ পার্টনার, ভালোবাসার মানুষটা 48 ঘন্টার মধ্যে তোমার কাছে ফিরে আসবে। সে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে, তোমাকে হয়তো অলরেডি সে জানিয়ে দিয়েছে, তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, ইভেন তোমাকে হয়তো কল করেছে, কলের মাধ্যমে বলেছে যে আমি আসছি। সে 48 ঘন্টার মধ্যে তোমার কাছে এসে পৌঁছবে। তোমার প্রিয়জন, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে আসবে, কারণ তুমি অন্তরাত্মা দিয়ে চাইছো, তাকে অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছ। ওটাই ডিভাইন দেখে। ডিভাইন আর কিচ্ছু দেখে না, শুধু দেখে তোমার মনের ভেতরে কি চলছে। মনের কথাগুলোই তোমার জীবনে ফল দেবে। যখন আমি এখন যখন রিডিং করছি, আমার অন্তরাত্মার থেকে সেই ফিলিংসটা আসছে, যেটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এখানে আমি বলবো 48 ঘন্টার মধ্যে তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। তোমার ইচ্ছে অনিচ্ছে, তোমার ভালো লাগা না লাগা, এগুলোকে উনি দাম দেবে। তোমাকে ভালোবাসবে, তোমাকে ভালো রাখবে। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি মানে তোমাকে ততটাই সে লাইক করবে, বাট সারা জীবন থাকার একটা সিদ্ধান্ত নেবে। তবে আমি বলবো 6 অফ সোর্স এসছে। সেই মানুষটি হয়তো তোমার সাথে একটা সময় ছিল যে মুখ ঘুরিয়েছিল, একটা সময় এমন গেছে যে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, অনেক ঝড়ঝাপটা তোমার উপর দিয়ে গেছে। এখন হয়তো তুমি একটু ঠিক মতো চলছো, ঠিক মতো একটা পজিটিভ এনার্জিতে বাস করছো। যে এনার্জিটা তোমার দরকার, সেই এনার্জিটা তুমি পাচ্ছ না। মানে কি হয়, মানুষ যখন মানুষকে অত্যাধিক ভালোবাসে, তখন সে যদি দূরে চলে যায়, তার জন্য প্রচুর কষ্ট হয়। আর যদি সে একদম চিরদিনের মতো ঈশ্বরের কাছে চলে যায়, তাহলে সেটা মানুষ ধীরে ধীরে ভুলে যায়। দুঃখ হয়, কিন্তু ধীরে ধীরে ভুলে যায়। সে ফিরে আসার আশাটা সে করে না, কারণ সে তো মরে গেছে, সে ফিরে আসবে না। মন কি বলে যে সে তো আর ফিরে আসবে না, তার জন্য তার অপেক্ষা সে করে না যে সে ফিরে আসবে। অপেক্ষা করেও না, আর ফিরেও কোনো দিন আসবে না। আর তুমি যার জন্য অপেক্ষা করছো, যে মানুষটা জীবিত, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো মানুষটা কোথাও আছে, ভালো জায়গায় আছে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চাইছে। সেই মানুষটাকে তুমি ফিরে আসার একটা পরিকল্পনা করছো, চিন্তা করছো, মন থেকে চাইছো সে মানুষটা ফিরে আসুক, তবে সেই মানুষটা ফিরে আসবে।
কেন একটা কানেকশান থাকে, সোলমেট কানেকশান থাকে। তোমার মনের মধ্যে যদি খুব দুঃখ থাকে, সেই মানুষটা কিন্তু কিছুটা হলেও ফিল করতে পারে, কিন্তু হয়তো দেখা গেল পরিস্থিতি বাধ্য করে হয়তো অন্য ডিসিশান নিতে। এমনও কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে সে পাল্টে যায়, কিন্তু তার মনে কিন্তু তোমার জন্য জায়গাটা রয়ে গেছে। যতক্ষণ তুমি বেঁচে থাকবে, যতক্ষণ ও বেঁচে থাকবে, ততক্ষণ কিন্তু তোমার সঙ্গে সে অন্তরাত্মার মিলনটা থাকবে। অন্তরাত্মার মিলনটা থাকবেই, ফিল করতে পারবে, দুজন দুজনকে ফিল করতে পারবে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে। ইভেন তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, প্রোগ্রাম হতে পারে, ইভেন আমি এখানে বললাম না, বিয়ে হতে পারে, বা তুমি সেই 48 ঘন্টার মধ্যে কারোর জন্মদিন হতে পারে, কারো বিবাহ বার্ষিকী হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কারো হয়তো বার্থডে, যে তার জন্মদিন সেদিন, এরকমও হতে পারে। আজকে থেকে তুমি 24 ঘন্টার মধ্যে তোমার হয়তো দেখা গেল তোমার বাড়িতে কোনো সেলিব্রেশন হচ্ছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, দেখো তোমার ভাগ্য কিন্তু ভালো আছে, তোমার ভাগ্য ভালো আছে। তবে তোমার ভাগ্যে সব কিছুই আছে, ইউনিভার্স তোমার সাথ দেবে। তোমার এই পজিটিভ এনার্জি তোমার জীবনকে সফল রাস্তায় নিয়ে যাবে। কেন ভাবছো? 24 ঘন্টার মধ্যে কারো ডিভোর্স হয়ে যেতে পারে, জাস্টিসের কার্ড এসছে, 24 ঘন্টার মধ্যে ডিভোর্স হবে। 48 ঘন্টার মধ্যে তোমার আইনত সমস্যা যেটাই থাক না কেন, সেই সমস্যাটা তোমার সমাধান হবে। আর যদি কোনো সমস্যা না থাকে, তবে তুমি কোনো সমস্যা, আইনত সমস্যায় পড়তে পারো। একটু সাবধান, একটু সতর্কভাবে থাকবে, ঠিক আছে? কোনো ঝোট ঝামেলায় যাবে না। আইনত কোনো সমস্যা হতে পারে, আর যাদের সমস্যা আছে তাদের সমস্যাটা সমাধান হতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ। 48 ঘন্টার মধ্যে দেখুন, আপনার যত সমস্যাই হোক, আপনি একটা কথা বলবো, আপনি যদি কথাটা মেনে চলেন, এখানে 3 অফ সোর্স এসছে, 10 অফ ভ্যানের কার্ড এসছে, 10 অফ ভ্যান দেখতে পাচ্ছেন? এটা একটা সফলতার সিঁড়ি, এটা স্বর্গের সিঁড়িও বলতে পারেন, এটা নিজের মনের দরজাও বলতে পারেন, এটা মনের ইচ্ছেও বলতে পারেন, ঠিক আছে? সেই জায়গাটায় আপনি পৌঁছতে চলেছেন, আপনি সেই জায়গাটায় পৌঁছতে চলেছেন, সেই মনের জায়গা, আপনার মন যেটা চাইছে সেই জায়গাটা আপনি পৌঁছতে চলেছেন। আপনার শত্রু কিন্তু আপনাকে কোনো সময় ছেড়ে কথা বলবে না। 24 ঘন্টার মধ্যে আপনার শত্রু আপনাকে কোনো ব্যাপারে আঘাত করতে পারে, আপনার শত্রু আপনাকে কষ্ট দিতে পারে, আপনার শত্রু আপনাকে কোনো রকম ক্ষতিও করতে পারে, ঠিক আছে? কারণ এখানে 3 অফ সোর্স এসছে, আপনার শত্রু আপনার চরম ক্ষতি করতে তৎপর হয়ে আছে,
যে আপনার ক্ষতি কি করে করবে, তার কাজই এটা। হয়তো দেখা গেল আপনার ভালোবাসার থেকে বিচ্ছেদ করে দেওয়া, হয়তো দেখা গেল বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে দেওয়া, হয়তো দেখা গেল একজনের মধ্যে মিলন হয়েছে, মিল মহব্বত বেশি আছে, সেটাকে ভেঙে দেওয়া। শত্রুর কাজই এগুলো। আপনার নামে নিন্দা চর্চা করা, আপনার সম্পর্কে দরার তৈরি করা, আপনার জীবনে যাতে কষ্ট নেমে আসে সেই চেষ্টা করা, সেই কার্ড এটা। সবসময় শত্রুর থেকে দূরে থাকার চেষ্টা করুন। শত্রুর অনেক রেমেডি আমি দিয়ে থাকি, সেই রেমেডিগুলো করবে, ঠিক আছে? দেখো, তোমার জন্য না পরিবার কষ্ট পাচ্ছে, তোমার পরিবার তোমার জন্য কষ্ট পাচ্ছে। তুমি চলে আসো, তুমি তোমার কাছে চলে আসো, তুমি তার কাছে চলে আসো, যে তোমার জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে। এরকম চিন্তা ভাবনা যার মনে আছে সে মানুষটি অবশ্যই চলে আসবে, অবশ্যই চলে আসবে। এখানে তুমি দুঃখ করছো, কষ্ট করছো, দুঃখ কষ্ট তোমার কেউ দেখছে না। 5 অফ পেন্টিকেল, আর্নিং দিক থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমও সলিউশন তুমি দেখতে পাবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে। 48 ঘন্টার মধ্যে তোমার কোনো জব হতে পারে, বিজনেস করতে পারো, বিজনেসে কোনো ডিসিশান নিতে পারো, ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা হতে পারে, বা হয়তো দেখা গেল তুমি যার জন্য অপেক্ষা করছো, ওয়েট করছো, সেই মানুষটার সঙ্গে 48 ঘন্টা পর তোমার সাথে দেখা হয়ে গেল, ঠিক আছে? এখানে এসছে 4 অফ কাপস। জীবনে চাওয়াগুলো পসিবল হতে চলেছে, বড় হতে চাইছো, নিজের পায়ে দাঁড়াতে চাইছো, নিজে কিছু করতে চাইছো, নিজের মান সম্মান বাড়াতে চাইছো। কিছুটা সিমটম তুমি 48 ঘন্টার মধ্যে বুঝতে পারবে যে তোমাকে লোক ভালোবাসছে, তোমাকে মানুষ চাইছে মনের থেকে, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। হ্যাঁ, শত্রু কিন্তু তোমার ক্ষতি করবে। 10 অফ কাপস এসছে। আটচল্লিশ ঘন্টার মধ্যে না কেউ শুভ সংবাদ পেতে চলেছ। কোনো ভালো সংবাদ তোমার জীবনে আসছে, এমন কোনো সংবাদ যে সংবাদ পেলে অনেকটাই খুশি হয় মানুষ। সেটা কি হতে পারে? সন্তান ফিরে আসতে পারে, সন্তান গর্ভে আসতে পারে, সন্তান পড়াশোনায় ভালো হতে পারে, সন্তান হয়তো দেখা গেল এমন কোনো কাজ করেছে, নাম যশ বৃদ্ধি করেছে, এরকম একটা খবর তোমাদের আসতে চলেছে। ইভেন সে হয়তো ভালো দুটো কথা বলছে, তার সে বুদ্ধিমতো কোনো কথা বলছে, তার মন চেঞ্জ হয়ে গেছে, এরকম সিচুয়েশনও দেখতে পাবে। তবে আমি বলবো যে তোমার শত্রুর থেকে তুমি অনেকটা দূরে থাকার চেষ্টা করো। হ্যাঁ, শত্রুর থেকে দূরে থাকার চেষ্টা করো। তোমাকে ভয় দেখাচ্ছে, তোমাকে উল্টোপাল্টা বলছে, তোমাকে নানান কিছু শোনাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, ঠিক আছে? তোমাকে হয়তো তছনছ করছে যে তুমি কোনোভাবেই টিকতে পারছো না শত্রুর জন্য। তবে তোমাকে কেউ কিছুই করতে পারবে না। শত্রু দূরের থেকেই সব কিছু করে, কাছে এসে কিছু করতে পারবে না। কারণ তোমার মধ্যে যে আধ্যাত্মিক চেতনাটা, তোমার মধ্যে যে ভেতরের শক্তিটা,
সেটা তুমি দেখাতে চলেছ, সেটা তুমি কর্মের মাধ্যমে বোঝাতে চলেছ। তারা, শত্রুরা তখন বুঝে যাবে যে না, ও তো দুর্বল নয়। তোমাকে স্ট্রংলি তাকে জবাব দিতে হবে। তোমার অ্যাটিটিউড, তোমার কথাবার্তার ধরন ধারণ, সেইগুলো তোমাকে পাল্টে দিতে হবে। যে যেমন তার সাথে তেমনভাবে উত্তরটা দিতে হবে। এই নয় যে তুমি লড়াই ঝগড়া করো, সেটা নয়। বুদ্ধিমত্তার কাজ হচ্ছে এক কথা 100 কথার সমান করে দেয়। দেখবে অনেকে আছে সারাদিন চিৎকার করতে থাকে, উল্টোপাল্টা বলতে থাকে, হ্যাঁ। আর এমন কোনো মানুষ আছে যে একটা কথা বলেছে, ও সারাদিন নাচছে ধেই ধেই করে, চিল্লাচ্ছে, গালাগাল দিচ্ছে। যে বুদ্ধিমান সে কিন্তু একটা কথা বলে ছেড়ে দিয়েছে। সে কিন্তু নেই, সে হয়তো বাড়িতেও নেই, চলে গেছে, কাজের জায়গা চলে গেছে। যেই মানুষটাকে বলে গেছে সেই মানুষটা চিল্লাচ্ছে, সেই মানুষটি যা তা কথা বলছে, গালাগাল দিচ্ছে। কিছু লাভ আছে কি? কিচ্ছু লাভ নেই। যে বলার সে এক কথা বলে চলে গেছে। শত্রুর কাজই তাই, মুখে অনেক কিছু করতে চায়। ঠিক আছে, এখানে আমি কারো বলবো দ্য চ্যারিটি কার্ড এসছে, কারণ এখানে আমি বলবো যে তুমি যার জন্যই ওয়েট করে থাকো না কেন, তোমার নাম যশ, তোমার অপেক্ষা, সব কিছু তুমি ফিরে পাবে। তোমার জীবনে তুমি যা ম্যানিফেস্টেশন করেছো, মানে যা চেয়েছো, তাই তুমি পাবে। কারণ এখানে নাইট অফ কাপস এসছে। দেখো, ভালোবাসা যদি একবার হয়ে যায় না, সে কখনোই ভোলা যায় না, কখনোই সেটা ভোলা যায় না। সে মানুষটা যত দূরেই থাকুক না কেন, একবার হলেও মনে পড়বে। ঠিক আছে, ঘুরে দেখা গেল সেই মানুষটি আবার তোমার কাছে এলো 2 বছর, 4 বছর, 5 বছর পরে দেখা গেল মানুষটি তোমার সাথে আবার সাক্ষাৎ হলো, সেই মানুষটির সাথে তোমার আবার দেখা হলো। 48 ঘন্টার মধ্যে তুমি সেই সিমটমগুলো বুঝতে পারবে। 48 ঘন্টার মধ্যে তুমি হয়তো সেই মানুষটার সাথে তোমার দেখা হয়ে যেতে পারে, যার জন্য তুমি অপেক্ষা করছো। 2 বছর, 5 বছর অপেক্ষা করেছো, হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল। বিগ হ্যাপি চেঞ্জেস। 48 ঘন্টার মধ্যে তোমার একটা বিশাল চেঞ্জ চলে আসবে তোমার মধ্যে। সেটা আধ্যাত্মিক চেতনা হতে পারে, কোনো প্রবলেম সলভ হতে পারে, ইভেন তোমার মনের ইচ্ছাটা তো হয়তো পূরণ হয়ে গেল। ঠিক আছে, বিশাল একটা চেঞ্জ বা নিজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এলে 48 ঘন্টা পরে দেখা গেল তোমার মনের পরিবর্তনতা আসছে। ঠিক আছে, লিসেন টু ইউর ইনটিউশন। এই 48 ঘন্টার মধ্যে তোমার মন যেটা বলছে সেটা করবে তুমি, 100% শিওর। তোমার মন যেটা বলছে তুমি সেটাই করতে চলেছ। তোমার মন কিছু একটা বলছে, সেটা রিলেশন নিয়ে হতে পারে, সেটা শত্রু নিয়ে হতে পারে, সেটা ভালোবাসা নিয়ে হতে পারে। 48 ঘন্টার মধ্যে তুমি তোমার মনের কথা শুনবে। ইয়েস, মন যেটা বলবে তুমি সেটা করবে। ভালো করে খেয়াল করে দেখবে যে 48 ঘন্টার মধ্যে তুমি কি কর্ম করছো, কি করছো, কি কি সারাদিন তোমার সঙ্গে ঘটলো। নোট করবে, দেখবে, মিলিয়ে নেবে। ঠিক আছে, লুক ফর এ সাইন। সংকেত তুমি হয়তো বুঝে গেছো, কিছু সিমটম হয়তো তুমি পেয়ে গেছো। ঠিক আছে, ইতিমধ্যে তুমি কোনো সিমটম পেয়ে গেছো।
ইভেন এটা হতে পারে যে কারো হয়তো বিয়ে হয়ে গেছে, কারো হয়তো কোনো সমস্যা ছিল সমাধান হয়ে গেছে, ঠিক আছে? কারো ভালোবাসার মানুষটা চলে গেছিলো, সে মানুষটা ফিরে এলো, বা সেই মানুষটির সাথে তোমার দেখা হলো, যার সাথে পুরনো তোমার ভালোবাসা ছিল, পুরনো প্রেম ছিল, সেই মানুষটার সাথে হয়তো দেখা হয়ে গেল। এক্স ইওর এঞ্জেল, এঞ্জেলও এটাই বলছে, তুমি তোমার 48 ঘন্টার মধ্যে তুমি তোমার মনের যে কোনো একটা ইচ্ছে তুমি পূরণ করতে পারবে, ঠিক আছে? এখানে ইমপ্রুভিং হেলথ, কারো কারো এখানে আছে শরীর স্বাস্থ্যটা ভালো নেই, শরীর ভালো নেই, 48 ঘন্টার মধ্যে তোমার শরীরটা ভালো হতে চলেছে, তুমি সুস্থ হয়ে যাবে 48 ঘন্টার মধ্যে। যাকে নিয়ে তুমি টেনশন করছো, চিন্তা করছো, যার জন্য তুমি ডিপ্রেশনে আছো, যার জন্য তুমি তোমার শরীরটা খারাপ করেছো, হয়তো দেখা গেলো সেই মানুষটাই তোমার কাছে চলে এলো, এরকমও হতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমরা সবাই প্রত্যেকে একটা করে আমাকে স্টার দেবে, স্টারের খুব প্রয়োজন, সবাই একটা করে স্টার দেবে। অনেক বলছি তোমাদের, আমি তোমাদের জন্য প্রার্থনা করব মা তারার কাছে, অবশ্যই যারা স্টার দেবে তাদের জন্য আমি ভালো রিডিং আনার চেষ্টা করব, তাদের মনের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা।